তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। যাই হোক গাইস, এবারের ট্যুর হলো অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় আছে, এখানে কয়েকটা পয়েন্ট ঘুরবো, তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। যাই হোক গাইস, লেটস গো। রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বের হয়েছি। আমরা এসেছি হলো অযোধ্যা যে পাহাড় আছে, অযোধ্যা কন্টিনিউ যে বাঁকুড়া আছে, বাঁকুড়ার কয়েকটা স্পট আমরা ঘোরার জন্য। ঠিক আছে, কয়েকটা স্পট আমরা ঘুরবো। তো আজকে হলো ফার্স্ট টাইম বের হয়েছি, বিকেল বেলা বের হয়ে আমরা এসেছি হলো অযোধ্যা যে ড্যাম আছে, অযোধ্যা ড্যাম দেখার জন্য। তো এসে ভিউয়ার্স, এরকম সুন্দর একটি বিউটিফুল ন্যাচারাল মানে পাহাড় দেখে আমি ফার্স্ট এত বড় পাথরের পাহাড় দেখতেছি। ঠিক আছে, আমি দূরের থেকে অনেকবার দেখেছি কিন্তু এত কাছাকাছি হয়তো বা কখনো যাইনি, ফার্স্ট টাইমে আসলাম। তো আমার অনেক ভালো লাগতেছে। যাই হোক গাইস, তোমরা যদি অযোধ্যায় আসো কোন কোন জায়গায় ঘুরবে, কি কি দেখবে, আমি টোটালি তোমাদেরকে বলবো। হয়তোবা পুরো একটা ভিডিও বানাতে পারবো না, 2-3টা পার্ট হয়ে যাবে। যাই হোক গাইস, একটু ড্যাম ঘুরবো। এই সামনেই হলো ড্যাম, এটা হলো পাহাড়, এটার উপরে ওঠা সম্ভব না, এটা বিশাল বড় পাহাড়, ওঠার হয়তো বা কোনো রাস্তা নেই, উঠে কিনা আমি তাও জানি না। আর আমরা কালকে অযোধ্যা যে মেন পাহাড় আছে, ওই পাহাড় আমরা কালকে গাড়ি নিয়ে উঠবো। এখন এখানে যে ড্যামটা আছে, এখানে মানুষজন একটু ঘোরার জন্য আছে। ওখানে ড্যাম বলতে আসলে এটা হলো একটা জলের ফোয়ারার মতো, ওখানটা একটু ঘুরবো আর আমিও ঘুরবো, তোমাদেরকে একটু দেখাবো। লেটস গো গাইস। তো যাই হোক গাইস, আমি এসছি আর আমার সাথে এসছে হলো অভি। ও তো আমার बचपन का यार, बचपन का प्यार मेरी भूल नहीं जाना है, वैसा कुछ है। যাই হোক গাইস, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো খায়রা বেড়া। ঠিক আছে, খায়রা বেড়া ড্যাম এটার নাম, বাংলায় এটাকে বলা হয় খায়রা বেড়া ড্যাম। ঠিক আছে, খয়রা বেড়া ড্যাম বলে এটাকে বাংলায়। তো যাই হোক গাইস, এটা অযোধ্যায় তোমরা যখন আসবে বাঁকুড়াতে, অনেকগুলি স্পট আছে দেখার মতো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি টোটালি তোমাদেরকে বলবো। এটা আসলে বাঁকুড়া, পুরুলিয়া, আচ্ছা ঝাড়খণ্ড আর পুরুলিয়ার মিডলে। এটা হলে ওইভাবে মানুষ চিনে না, এটাকে চিনে হলো অযোধ্যা পাহাড় বলে নামেই চিনে সবাই। তো যাই হোক গাইস, আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। আমি কিন্তু অনেক এক্সাইটেড গাইস, আমার ভিতরে অনেক কি বলে এনার্জি চলে এসছে পাহাড়টারে দেখে। মনে হচ্ছে যে পাহাড়ের যত শক্তি আছে সব মনে হয় আমার গায়ে চলে এসছে। আমি এখন খুব শক্তিশালী হয়ে গেছি, মানে কি বলবো তোমাদেরকে, আমি এত আবেগী হয়ে গেছি, আমি আসলে বুঝাতেও পারছি না কিভাবে যে তোমাদেরকে কিভাবে বুঝাবো, সেটাও বুঝাতে পারছি না। যাই হোক গাইস, সামনে কিন্তু অনেক মানুষজন আছে, কি আছে দেখার মতো। আসলে ড্যাম যেটা, এটা হলো গাইস, আমি যতটুকু বুঝতে পারছি, এটা হলো ওই জলবিদ্যুৎ যেটাকে বলে না, ওই জলবিদ্যুৎ টাইপের একটা কিছু হবে। যাই হোক গাইস, এটা বক বক করে লাভ নেই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসলে বিষয়টা কি। এই ড্যাম ড্যাম যে বলে, ড্যামের বিষয়টা কি, এটাই তোমাদেরকে একটু দেখাবো। তো চলো লেটস গো গাইস। তো যাই হোক গাইস, আসার পরে দেখি এখানে দেখো গাড়ি একটা আটকে গেছে, কি সুন্দর ফেসে গেছে গাড়িটা। হাই হাই, তো ফেসে খাইর কি হয়েছে, চলো গাইস একটু দেখে নিই প্রবলেম কি হচ্ছে। ও আচ্ছা, গাড়ি একটা চাকাটা এখানে নিচে পড়ে গেছে। যাই হোক গাইস, আমরা কিন্তু এটা দেখার জন্য আসছিনি, আমরা যেটা দেখার জন্য এসেছি ওটা দেখি। জলের ফোয়ারাটা কই এখানটায় গাইস, দেখো এ হে ড্যাম। তো যাই হোক গাইস, অবশেষে আমাদের গাড়ি কিন্তু একটু দূরে রেখেছি, নিয়ে আসতে পারিনি, কারণ ওই ওখানটা একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, ওখান দিয়ে গাড়িটা আসছে না, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, এই জন্য গাড়ি বেরও হতে পারছে না। আর যেগুলি আসবে ওগুলো তো আসতেও পারবে না, এরা কিন্তু এখানে আটকে বসে আছে, এই গাড়িগুলি বের হবে। তো গাইস, এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, আর সিজনের সময় কিন্তু আরো অনেক অনেক মানুষ ঘুরতে আসে। আমরা কিন্তু আনসিজন এসছি, এখন এটা ওরকম ভালো একটা সিজন না। তো যাই হোক গাইস, জলের ফোয়ারা দেখার জন্য যাচ্ছি। আমি তো জানি এইটাই হলো জলের ফোয়ারা, ওই তো এরা তো এখানটায়। আমি চলে এসেছি এখানে, এই যে আপনার পেছনে আছি আমি। তো গাইস, এই যে তো যাই হোক গাইস, অযোধ্যায় যখন ড্যাম দেখার জন্য আছে, ড্যাম আসলে কি জিনিসটা, কি ড্যাম হলো তোমার সম্ভবত এদের ভিতরে কারেন্ট ফারেন্ট তৈরি হয়। ওই দেখতে পাচ্ছ সুইচ গেটের মতো ওরকম একটা কিছু আছে, ওখানটায় দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ, ওটা হলো ড্যাম। পাহাড় থেকে যে জলটা এখানে নামে, ওই জলটা কিন্তু এখানটা এসে স্টক হয়, স্টক হওয়ার পরে এটাকে এইভাবে তোমার সুইচ গেটের মাধ্যমে এটাকে ছাড়ে। তোমার যখন ছাড়ে তখন এটা থেকে একটা কারেন্ট উৎপন্ন হয়।
তো ওটা মনে হয় সবসময় হয় না, যখন বর্ষা বর্ষা থাকে তখন হয়তো বা এই জিনিসটা বেশি হয়। তো যাই হোক guys, একটু ঘোরাঘুরি করার পরে এখন আমরা এখান অযোধ্যা যে ড্যাম আছে ড্যাম থেকে ব্যাক করছি। এখন যাবো হলো কি জানো? না না, এটা সূর্য ডুবার, এটা কোথা থেকে দেখে? থেকে দেখা যায়, আর কিছু নেই। আচ্ছা যাই হোক গাইস, এখানে আসলে কিন্তু দুটো জিনিস দেখা যায়। একটা হলো তোমার ড্যাম, যেটা জলের জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, না সরি জলবিদ্যুৎ যেটা, ওটা দেখতে পাবে। আরেকটা হলো এখানে আসলে তুমি সূর্য যে ডোবার সময়টা তোমার ওই জিনিসটা দেখতে পাবে। কিন্তু ওই জিনিসটা তোমার দেখতে হলে একটু আগে ভাগে আসতে হবে। তোমার দুপুরে লাঞ্চ করে বের হয়ে পড়তে হবে। তুমি কোথায় থাকো ওটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি কোথায় থাকো। যতটা সম্ভব এখানে তুমি তিনটে নাগাদ চলে আসবে, একটু ঘুরে ফুরে সূর্য ডুবাটা দেখে তারপরে এখান থেকে বেরিয়ে তুমি হোটেলে চলে যেতে পারবে, অথবা অন্য কোথাও যদি ঘুরতে চাও সেটাও ঘুরতে পারবে। তুমি কোথায় নাচলে না? তো যাই হোক গাইস, খয়রা ড্যাম থেকে ঘুরে ফুরে এসে আস্তে আস্তে মোটামুটি ওটা একদম গ্রামের ভিতর দিয়ে একটু গল্লি গল্লি দিয়ে যেতে হয়, একদম গ্রামের ওই সাইডটায় পাহাড়গুলি। তো যাই হোক গাইস, ওখান থেকে ঘুরে রিটার্ন আসতে আসতে মোটামুটি সন্ধ্যা পর হয়ে গেছে। আসার পরে গাইস এখানে বলে এখানে আবার আপনার মুখোশ গ্রাম বলে একটা জায়গা আছে, যেখানে আপনার বিভিন্ন ধরনের মুখোশ টাইপের মুখোশ এগুলি বিক্রি হয়। অনেকে ঘরের শোস সাজানোর জন্য এগুলি নেয়, দেয়ালে ফেলে চিপকানোর জন্য নেয়, অনেকের গিফট করার জন্যও নেয়। তো যাই হোক গাইস, আপনি যদি এখানে আসেন তাহলে এই মুখোশ গ্রামটা অবশ্যই ঘুরে যেতে হবে আপনাকে, কারণ মুখোশ গ্রামে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সন্ধ্যার পরে গেলে আপনি অবশ্যই অনেক সুন্দর দেখতে পাবেন। এবং মোটামুটি যারা অযোধ্যা পাহাড়ে ঘুরতে যায় তারা মোটামুটি এই মুখোশ গ্রামে সবাই ঘুরতে একবার হলেও আসে। কাকু, এগুলির দাম কেমন করে, মানে কত টাকা দাম আছে এগুলি? ধরো এই যে এটা হরিণের, এটা হ্যাঁ 500। আর ওইগুলি তো পরার জন্য না, মুখোশ লাগানোর জন্য তো। হ্যাঁ, ওগুলি কত করে? 2200। আর এগুলি কি মাটির? আচ্ছা এগুলি কত করে? এগুলি কত করে? 100 টাকা করে। আর এই বড়টা? হ্যাঁ আচ্ছা, এটা হবে 550। এই মোটামুটি এই টাইপেরই দাম আছে। সবচেয়ে কম দাম কোনটা আছে? একদম লো রাইস। হ্যাঁ এটা 50 টাকা। এটা দাম চাচ্ছ 50 টাকা, তাই তো? আচ্ছা, জোড়া 50 টাকা। আচ্ছা, এক পিস 25 টাকা, এতে কমে নেই না? আচ্ছা লাস্ট এটাই তো দাম। এটা কি 25 টাকা জোড়া? ওটাও তো 25 টাকা পার পিস। আচ্ছা, একটা বিক্রি করো না? আচ্ছা এটাও 25 টাকা। যাই হোক, ঠিক আছে। তো যাই হোক গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।